আল্লাহর রাসূলের তরিকা ছেড়ে আল্লাহর তরিকা ছেড়ে যদি গাজা বাবা খাজা বাবা এই বাবা সেই বাবার তরিকা নি, তাহলে খবর খারাপ আছে, বাঁচার উপায় নাই। আল্লাহ পাক এই কথাগুলো বুঝবার তদনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাল্লাহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুমিন হইলে জীবনের প্রতিটি ক্ষেত্রে নির্ভর করো আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি আপনি তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহ পাক আপনার বিপদ মুহূর্তে সাহায্য করবেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমানদারেরা হলো আমি আল্লাহর বন্ধু। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, বন্ধু তোর কোনো ভয় নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তোর বন্ধু। যখন যে বিপদে পড়বা একটুখানি শুধু আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ পাক ওই বিপদ থেকে তোরে আমি রক্ষা করব। আমারে বাইরে আজকে বিপদে পড়লাম, আমরা আল্লাহকে ডাকি না যাই পীরের কাছে, বিপদে পড়লে যাই মুর্শিদের কাছে, বিপদে পড়লে যাই মরা মানুষের কাছে, যেটা মানুষের কাছে যাদের কোনো ক্ষমতা নাই ওদের কাছে আমরা যাই, আর যার ক্ষমতা আছে তার কাছে আমরা যাই না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে, ইমানদার রে, বিপদ মুহূর্তে তোর আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ পাক কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছেন, আল্লাহ পাক কি সুন্দরভাবে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আম্মা হাসিবিতা আম্মা আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবান إجوا الفتية من القحف فكانوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী তবে কি তুমি আসহাবে কাহাফ, যেটাদের নামগুলো পাথরে খোদাই করেছিল ফলকলিপি সম্পর্কে, আর যারা গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, আসহাবে কাহাফ আর আসহাবে রাকিম দুই গুহার ঘটনা। আমি আপনাদের কাছে যেটা বলছি আসহাবে রাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হে, ওই পাহাড়ের গর্তের ভিতরে আমি তাদেরকে সংরক্ষণ করেছিলাম, তাদেরকে আমি রক্ষা করেছিলাম। আল্লাহ বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তারা গর্তের ভিতরে যাওয়ার পরে বিপদগ্রস্ত হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে তারা আমার কাছে দোয়া করেছিল, আই রব্বুল আলামিন তোমার রহমত দ্বারা আমাদেরকে রক্ষা করো, আর আমাদের কার্যক্রমের পথকে তুমি সুগম করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তারা গর্তের ভিতরে গেল, আটকা পড়লো। নবী তুমি মনে করছো খুব আশ্চর্য, আল্লাহ বলেন এইটা আমি কোরআনের জন্য কোট করে দিলাম, যাতে করে মানুষেরা আমার ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল হয়, তারা যেন জানতে পারে। এরা মক্কা থেকে মদিনার দিকে রাস্তা চলতেছিল। বুখারী শরীফের ভিতরে হাদিসটা 7 জায়গায় বর্ণিত হয়েছে। ইবনে ওমর থেকে বর্ণিত, নাসাই শরীফের ভিতরে হযরত আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, আন ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما ثلاثه الفافر مما كان قبلكم ينسون اذا عذابهم مطرا فعادا الى غار فالتلك عليهم فقال بعجهم لباجل انه والله يا حولي لا
ينزعكم إلا صدقوا فليدعوا كل رجل منهم بما يعلم أنهم كما صدقا আল্লাহ নবী বলেন তিনজন বন্ধু যখন এরা রাস্তা চলতেছিল আকাশে প্রচন্ড মেঘ হয়ে গেল, মেঘ থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তিনজন বন্ধু এবার একটা গুহার ভিতরে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর সঙ্গে সঙ্গে বৃষ্টির কারণে বড় একটা পাথর এসে গুহার মুখে চাপা পড়ল। আল্লাহর নবী বলেন ওই লোক ওই যুবক দ্বারা যে গর্তের ভিতরে থাকলো এই গর্তের মুখের উপরে পাথর চাপা পড়লো, আর চাপা পড়ার কারণে আলোগুলো বন্ধ হয়ে গেল, বাতাস বন্ধ হয়ে গেল, বাইরের সূর্যের কিরণ তারা আর দেখতে পায় না। আল্লাহর নবী বলেন সাহাবীরা এই তিনজন যুবক যখন গর্তের ভিতরে আটকা পড়ে গেল, এরাও তিনজন মিলে পাথরটাকে সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথরটা একটা ইঞ্চিও সরাইতে পারল না। এখন চিন্তা করেন পাথরটা কত বড়। তিন বন্ধু মিলে পাথরটা খুব সরানোর চেষ্টা করলো, কিন্তু পাথর একটা ইঞ্চিও সরল না। তিন বন্ধু এখন বসে বসে বুদ্ধি করছে, ভাই বাঁচার কোনো উপায় নাই, এখান থেকে বাঁচতে চাইলে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। বন্ধুরা এবার পরামর্শ করে বলছে আমরা জীবনে যে যতটুকু ভালো আমল করেছি এই আমলকে ওসিলা করে আজকে আল্লাহর কাছে পানা চাইবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কারো ওসিলা করে আল্লাহর কাছে চাইতে পারেন না। কসম করলে করতে হয় একমাত্র আল্লাহর নামে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে কসম করা জায়েজ নাই, শিরিক শিরিক। শুধুমাত্র আপনি কসম করে আলিল্লাহে আল্লাহর নামে আপনাকে কসম করতে হবে। ওসিলা করতে চাইলে আল্লাহর সিফতি নামের ওসিলা করতে হবে। আপনি জীবনের গুনাহ মাফ চাচ্ছেন আল্লাহর কাছে, বলেন আল্লাহ তোমার গাফর নামের ওসিলা আমারে মাফ করে দাও। আল্লাহ তোমার রহিম রহমান এই নামের ওসিলায় তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, রহম করো, তোমার রহমত দ্বারা পরিমণ্ডিত করো। আর যদি জীবনে আপনার কোনো ভালো নেক আমল আল্লাহর জন্য করে থাকেন ওই আমলের ওসিলা আল্লাহর কাছে করা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন এই পূর্বেকার জামানার তিন যুবক যখন বিপদে পড়ে গেল, এরা পরামর্শ করলো যে আমাদের জীবনে যে যতটুকু ভালো আমল করেছি এই আমলটুকু আল্লাহর কাছে তুলে ধরে আমরা আজকে আল্লাহর কাছে বিপদ থেকে রক্ষা চাইব। আল্লাহর হাবিব বলেন فقال واحد منهم اللهم إن كنت تعلم إنه كان لي أسير عاملا على فرق من أرض فذهب وتركه بكارا وأنه آتاني يطلب أزره له عمد على تلك البكرات فسقها। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন প্রথম নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করছে, মাবুদ জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, তবে একটা আমল তোমাকে খুশি করার জন্য তোমার ভয় করেছিলাম। আল্লাহর নবী বলেন এবার যুবকটা বলছে রব্বুল আলামিন আমার বাড়িতে একটা কামলা ছিল, কাজের লোক ছিল, এই কাজের লোকটা আমার বাড়িতে কাজ করবার পরে সে আমার কাছে কয়েক ফড়া চালের পাওনাদার হয়ে যায়। আল্লাহর নবী বলেন লোকটা যুবকটা দোয়া করছে আর বলছে মাবুদ লোকটা কামের চাল না নিয়ে সে আমার বাড়ি থেকে চলে যায়। কামলার ওই চালটা বিক্রয় করলাম, যার মূল্য হলো 125 দিরহাম। এই 125 টাকা দ্বারা আমি একটা গাভী ক্রয় করলাম, গরুর গাভী ক্রয় করলাম। ক্রয় করবার পরে ওইটাকে লালন পালন করার পর অনেকগুলো গাভী যখন হয়ে গেছে,
একদিন লোকটা আমার কাছে এসে বলছে, ভাই রে, তোমার বাড়িতে কাজ করেছিলাম, কিছু চাল পাওনাদার ছিলাম, ওই চালটা তুমি আমার দিয়ে দাও। আমি বললাম, ভাই এই যে দেখতেছো চারণভূমিতে যে গাবি গোলাইগুলো তুমি হাঁকিয়ে নিয়ে যাও। এবার লোকটা আমাকে বলেছিল, তুমি আমার সঙ্গে তামসা করো না, আমার সঙ্গে উপহাস করো না, আমি তোমার কাছে যেই কয় টাকা পাওনা ছিলাম ওইটাই দিলে হবে, এত গভীর আমার দরকার নাই। আই রব্বুল আলামিন, আমি তারা বলেছিলাম, ঘটনা খুলে বললাম, ভাই রে তুমি তো চলে গেলা, যার পরে তোমার পাওনা টাকা দিয়া আমি গাভী ক্রয় করেছিলাম, এই গাভীর থেকে লালন পালন করে এতগুলো গাভী হয়ে গেছে, সব গাভীগুলো তোমার, সব গাভীগুলো তুমি হাঁকিয়ে নিয়ে যাও। আই রব্বুল আলামিন সেই দিন এই লোকটা সমস্ত গাভীগুলোকে হাঁকিয়ে নিয়ে গেল। আই রব্বুল আলামিন যদি এই কাজটা তোমাকে ভয় করে, তোমার জন্য যদি এই কাজটা করে থাকে, আল্লাহ মেহেরবানি করে কঠিন মুসিবতের সময় তুমি এই কাজের ওসিলায় আমাদের এই গর্তের ভিতর থেকে পাথরের কিছু অংশ তুমি সরিয়ে দাও। আল্লাহ নবী বলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পাথরটার 3 ভাগের 1 ভাগ পাথর গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই শক্তি কার? কথা বলেন, এই শক্তি কার? আল্লাহর। ওসিলা করলো কিসের? ভালো কাজের, ভালো আমলের। আল্লাহ পাকের জন্য এই কাজটা এত বড়, অর্থের লোভ সংবরণ করেছিল শুধুমাত্র আল্লাহর ভয়। এরপরে আল্লাহ রাসূল বলছেন, এবার দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করছে। দ্বিতীয় যুবক বলে, দ্বিতীয় যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, فقال آخر اللهم إن كنت تعلم أنه كان لي أبوان شيخان كبيران فكنت أتيهما كل ليلة بلبان ومزني فاعتلوت عليهما ليلة جئت وقدر كنت لا أسقياهم حتى تشربوا أبواب। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করছে। যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি না, তবে একটা আমল আমি জীবনে করেছি, আমলটা কোনোদিন সারি নাই, এইটা শুধুমাত্র তোমাকে খুশি করার জন্যই করেছিলাম। বলে, মাবুদ, আমার সাগীর পালগুলো আমি পালন করতাম, এই সাগীর দুধ যখন দহন করতাম, ছাগলের দুধ দহন করবার পরে ওই দুধটাকে আমি 3 ভাগে ভাগ করতাম। ভাগ করবার পরে আমার বৃদ্ধ মা বাবার জন্য একটা অংশ বরাদ্দ করতাম, দ্বিতীয় অংশ আমাদের সন্তান আমাদের জন্য বরাদ্দ রাখতাম, আর তৃতীয় ভাগটা বিক্রয় করে সংসার পরিচালনা করতাম। যুবক বলছে, মাবুদ, একদিন আমি ছাগলগুলো চারণভূমিতে চড়াইতে গিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, সেখান থেকে আসতে রাত্রি হয়ে গেল। রাত্রি হওয়ার পরে আমি আসার পরে যথারীতি ছাগল দহন করলাম, দুধকে 3 ভাগে ভাগ করলাম। ভাগ করবার পরে 1 ভাগ দুধ নিয়ে মা বাবার ঘরে প্রবেশ করলাম। মা বাবার ঘরে যাওয়ার পরে দেখতে পেলাম মা বাবা উভয় ঘুমিয়ে গেছে। আমি চাইলাম না তাদের ঘুম ভাঙাইতে। এবার তাদের ঘুম যখন ভাঙানো পছন্দ করলাম না, যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিকভাবে ঘুম থেকে জাগ্রত হলো। আই রব্বুল আলামিন, সেই দিন আমার ছোট্ট বাচ্চাগুলো দুধের জন্য কান্নাকাটি করছিল, কিন্তু আমি আমার মা বাবাকে না খাই আমি তাদেরকে খাওয়ানো পছন্দ করলাম না, খাওয়াইলাম না। এরপরে আল্লাহ নবী বলছে, যুবক বলছে, মাবুদ, মা বাবা যখন জাগ্রত হলো তাদেরকে দুধ পান করালাম। দুধ পান করানোর পরে এসে দেখতে পেলাম আমার সন্তানগুলো ঘুমিয়ে গেছে। আই রব্বুল আলামিন, এইটা যদি তোমার ভয়ে, তোমাকে খুশি করার জন্য আমি যদি এই কাজটা করে থাকি, আমলটা করে থাকি, মাবুদ,
আজকে কঠিন এই মুহূর্তে তুমি মেহেরবানি করে গর্তের মুখ থেকে পাথরের কিছু অংশ সরিয়ে দাও। আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ পাথর পাহাড়ের মুখ থেকে সরে গেল। বলুন সুবহানাল্লাহ। মা বাবা এই দুইটা হলো সন্তানের জন্য স্পেশাল আল্লাহর একটা রহমত। রাসূল বলেছেন যে তার মা বাবাকে পেল কিন্তু মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারল না, সেই লোকটা অপমানিত হোক, লাঞ্ছিত হোক। কত বড় কথা, কথার লোট কত। নবী বলছেন এই লোকটা নিপাটা, এই লোকটা অভিশপ্ত হোক, লাঞ্ছিত হোক, অপমানিত হোক। যেই ব্যক্তি তার আপন মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেল আর মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারল না। আল্লাহর হাবিব বলেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول النبي صلى الله عليه وسلم أجاهد قال لك أبوان قال نعم قال ففيك ما فجاهد رواه البخاري। হাদিসটা বুখারীর ভিতর আসছে 8083 নম্বর হাদিস। হযরতে উমর আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিহাদে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন তোমার কি মা বাবা জীবিত আছে? লোকটা বলল জি জীবিত আছে। আল্লাহর নবী বললেন যাও তুমি বাড়িতে ঘুরে যাও, মা বাবার সঙ্গে তুমি জিহাদ করো আর জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করো। এর মানে হলো তোর বাড়িতে ফিরে যাও, মা বাবার খিদমত করো, মা বাবার আদর যত্ন করো। মা বাবা যদি খুশি হয়ে যায় এইটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে মা বাবার খেদমত করা দরকার কিনা? কথা বলেন দরকার কিনা? মা বাবা তো আজকাল সবচেয়ে বড় বোঝা। এত আত্মীয় স্বজন আছে কেউ বোঝা হয় না, কিন্তু বাড়ির মা বাবা বুড়া বুড়ি হলে ওরা বড় হয় বোঝা। খবরদার খবরদার, এমন বৈরী ভাব মা বাবার প্রতি করবেন না। মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আপনার কপালে জান্নাত নসিব হবে না। আল্লাহর হাবিব বলেন আরেকজন লোক আসলো, আসার পরে জিহাদে যাওয়ার জন্য রাসূলের কাছে পারমিশন চাইল। আল্লাহর নবী বললেন বাড়িতে কি তোমার মা আছে? লোকটা বলেন হ্যাঁ। আল্লাহর নবী বললেন যাও বাড়িতে যাও, তোমার মার খেদমত করো, গিয়া মার পা ধরে তুমি খেদমত করো, মায়ের সেবা করো, এইটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গেছে, এবার 3য় ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فقال الآخر اللهم إن كنت تعلم أنه كان لي ابنه من أحب الناس إلي وإني روضتها عن نفسها فأبت إلا أن آتيها ب100 دينار فطلبتها حتى قدرت فأتيتها بها فدفعتها إليها أمكنتني من نفسها بين رجليها। বলুন আল্লাহু আকবার। 3য় যুবক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ জীবনে তেমন কোনো ভালো আমল করি নাই, ভালো কাজ করি নাই আল্লাহ, তবে একটা ভালো কাজ করেছিলাম তোমার ভয়ে, তোমার অবশ্যই জানা আছে। আয় রব্বুল আলামিন আমার একটা চাচাতো বোন ছিল, এই চাচাতো বোনকে আমি ভালোবাসতাম যেমন করে একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে।
আই রাব্বুল আলামিন, আমার চাচাতো বোনকে আমি খুব পছন্দ করতাম, ভালোবাসতাম। একদিন তারে প্রস্তাব করলাম মিলনের জন্য। আমার চাচাতো বোন আমাকে শর্ত জুড়ে দিল, যদি তুমি 100 দিনার যদি আমারে দিতে পারো, 100 সোনার করে যদি তুমি আমারে দিতে পারো, তাহলে তোমার জন্য আমার দেহটা উন্মুক্ত করে দেব। যুবক বলছে, আল্লাহ, আমি দীর্ঘ কয়েকদিন কাজ করব, আর কিয়ামতের দিনে সাজদা করার দরকার নাই। আল্লাহ তারে জান্নাতে ঢোকাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, টিটকারি করেছিল, নামাজ না পড়লে কি হবে, মৌলবীর চাইতে ঈমান আমার ভালো আছে, নামাজ না পড়লে কি হবে, হাজির চাইতে আমার ঈমান ভালো আছে, এইরকম করে যারা কথা বলতো, সেই দিন কিয়ামতের দিন এরা বহুত চেষ্টা করবে, কিন্তু তাদের মাজার ভালবে না। আল্লাহ বলবে, লাথি মেরে রে জাহান্নামে ঢুকাই দে। এখান থেকে বোঝা যায় কিয়ামতের দিন যারা নামাজি হবে, যারা সালাতি হবে, আল্লাহর ভয়ে যারা সালাত আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে জান্নাতে দিয়ে দেবে। আর যদি আপনি দুনিয়াতে নামাজ না পড়েন, সালাত আদায় না করেন, আপনি চেষ্টা করলেও লাভ হবে না, আপনি মাজা হালবে না, শক্ত হয়ে যাবে, আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব চাইবেন সালাতের। আউয়ালাউ মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ফাইন সুলুহা সালুহা সানিরু আমানিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সানিরু আমালিহি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। এই নামাজের হিসাব যার সঠিক হবে, তার সব হিসাব সঠিক হবে। আর যার নামাজের হিসাবটা গড়বড় হবে, আর সব আমলনামার হিসাব গড়বড় হয়ে যাবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া বাঁচবার রাস্তা নাই। আমার যুবক ভাইয়েরা রে, আপনাদের উদাত্ত আহ্বান জানাই ভাই, আজকে থেকে আপনাদেরকে 5 ওয়াক্ত সালাতি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আর নামাজের সময় আমাদের দেশের যুবকেরা দেখা যায়, কেউ বা বসে আছে মোবাইল নিয়ে, কেউ বা বসে আছে ক্যারামের ব্যারাম নিয়ে, কেউ বাবার বসে আছে তাসের আড্ডা নিয়ে। ঠিক ঠিক না ভাই? ঠিক। নামাজের সময় এমনই খেলার নেশা, কোন দিকের খেয়াল নাই, খেলতেই আছে। নামাজের আজান কানে পড়ার পর আপনার খেলার আর অধিকার থাকে না, যদি আপনি ইমানদার মুসলমান হন। ইমানদার মুসলমান বলে দাবি করলে আপনার অধিকার নাই। আজানের ধ্বনি কানে যাওয়ার পর আপনি আর খেলতে পারবেন না, কাজকর্ম করতে পারবেন না, বন্ধ করে আগে সালাত আদায় করে আবার আপনাকে কাজে যেতে হবে। আমার ভাইরা, আল্লাহ পাক বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নিয়ে থাকেন। যেমন আমাদের 1 নম্বর বলেছিলাম ভয়, 2 নম্বর আল্লাহ পাক আপনার সন্তানের জীবন নিয়ে, সন্তান নিয়ে কাউকে আল্লাহ ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলেও দেন না, কাউকে মেয়েও দেন না, আবার কাউকে দেওয়ার পরে তার কাছ থেকে ছিনিয়ে নেন। ঠিক না ভাই? ঠিক। এইটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তির জ্বর হয় কিংবা কারো পায়ে যদি একটা কাঁটাও বিধে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আপনি অসুখের ভিতরে পড়েছেন, আপনার গুনাহের কাফারা হচ্ছে, আপনার পায়ে কাঁটা বিদ্ধ হয়েছে, আপনার জীবনের গুনাহ আল্লাহ পাক ওসিলায় মাফ করে দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, যখন কোন বাবার কাছ থেকে কারো সন্তানকে আল্লাহ পাক ছিনিয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ফেরেশতারে তোমরা কি অমুকের পুত্রের জান কবজ করেছো?
তখন ফেরেশতারা বলেন জি কবজ করেছি। আল্লাহ বলেন আবার অমুকের পুত্র অমুকের কাছ থেকে কি তার নারী শিরাধন কেড়ে নিয়েছো? ফেরেশতারা বলে হ্যাঁ কেড়ে নিয়েছি। আল্লাহ পাক বলেন ফেরেশতারে বল আমার বান্দার কাছ থেকে যখন তার সন্তানটা কেড়ে নিলাম আমার বান্দা কি বলেছিল? ফেরেশতারা বলে মাবুদ, যখন তার সন্তানের জানটা কবজ করা হয়ে গেল, জান নিয়ে নেওয়া হলো, ঠিক সেই সময় তার সন্তানের মৃত্যুর পরে সে বলেছিল আলহামদুলিল্লাহ। এরপরে বলেছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন ফেরেশতারে আমার বান্দা কি তাই বলেছে? প্রথমে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো, পরে এই দোয়াটা পড়লো। ফেরেশতা বলেন হ্যাঁ। আল্লাহ বলেন ওরে ফেরেশতারে আমার এই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানানো হবে। সন্তান যদি মরে যায় আপনাকে বিলাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করার কারণ নাই। আল্লাহ পাক আপনার সন্তান কেড়ে নেওয়ার ওসিলায় জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে পরীক্ষা নেন ফল ফলাদির ফসলের ক্ষতি দিয়া। আল্লাহ পাক আপনার সম্পদের উপর টর্নেডো দিয়ে দিল, শিলাবৃষ্টি দিয়ে দিল, বিভিন্ন রকমের গজব দিয়ে দিল। আল্লাহর উপর নাকশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক তার বালা দিয়া মুসিবত দিয়া আপনার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনি যদি এইরকম অবস্থায় আল্লাহর প্রতি যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহ পাক এই ধৈর্যের বিনিময় আপনার জন্য জান্নাতের রাস্তা সুগম করে দেবে। আল্লাহ নবী বলেন কোন বান্দার জন্য উচ্চ মাকামের ফয়সালা লিখে ফেলেছেন, মনে করেন যে আপনার জন্য জান্নাতে যাওয়ার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার যে আমল, এই আমল আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার উপর তখন গজব নাজিল করেন, বিপদ নাজিল করেন। বিপদ নাজিল করবার পর ওই বিপদে ধৈর্য ধারণ করার মতো শক্তি আল্লাহ দান করেন, আর এর মাধ্যম দিয়া আল্লাহ পাক তারে উচ্চ মাকামে পৌঁছায়া দেয়। তাহলে বালা মুসিবত বান্দার উপর যেগুলো আসে ভালোর জন্য আসে না খারাপের জন্য আসে? ভালোর জন্য আসে, কিন্তু আমরা ওইটা বুঝতে চাই না। আল্লাহকে গালি গালাজ করি, আল্লাহ অমুকের তমুকেরটা দেখে না, আমারটাই দেখে। কি ঠিক না বে ঠিক? আমার ভাইরা, সর্ব অবস্থায় খুশি থাকতে হবে মহান আল্লাহর উপরে। যদি থাকা যায় আল্লাহ পাক আমাদের উপরে খুশি হবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, আপনাদের কাবারে বলি ভাইরা, যাদের বৃদ্ধ মা বাবা রয়েছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার দেখভাল করবেন, মা বাবার দিকে রহমতের নজর আপনি তাকাবেন, মা বাবার অন্তরে কষ্ট দিবেন না। আল্লাহর নবী বলেন মা বাবা যদি সন্তানের জন্য কোনো বদদোয়া করে, নেক দোয়া করে, করার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনার বাবা আপনার জন্য যদি মন ভরে দোয়া করে, মন থেকে দোয়া করে, 100% দোয়া মঞ্জুর হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আপনার জীবন পাল্টে যাবে, আপনার জীবনের সুখ শান্তি সবগুলো আল্লাহ পরিপূর্ণ দান করবেন। এই জন্য করে মা বাবার প্রতি আপনি ভালো ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না। আর খবরদার খবরদার, আপনি মা বাবাকে কখনো ভুলে গালিগালাজ করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যেদিন আল্লাহর নবী যেদিন মেরাজে গেলেন, আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে বললেন জান্নাতের ভিতরে আমি অধিকাংশ গরিব মানুষদেরকে দেখলাম, আর অধিকাংশ নারীদেরকেও দেখলাম জাহান্নামের ভিতরে।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি কারণে এতগুলো জাহান্নামী হলো? আল্লাহর নবী বললেন, এইটা হলো তাদের কুফরি করার কারণে। আল্লাহ পাকের হাবিবকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, মহিলারা কি করে আবার কুফরি করে আল্লাহর সঙ্গে? আল্লাহর নবী বললেন, আল্লাহর সঙ্গে নয়, এরা স্বামীদের সঙ্গে কুফরি করে। আল্লাহর নবীকে সাহাবীরা আবার রিপ্লাই করলেন, বুঝলাম না। আল্লাহর নবী বলেন, ওরা স্বামীর নাশকরি করে। স্বামী সারা জীবন ভালো কাপড় দিল, ভালো খাবার দিল, চুমু দিল, পাউডার দিল, সব দিল, একদিন একটু কম হওয়ার কারণে বলে, তোমার সঙ্গে বিবাহ হয়ে জীবনে ভালো কিছু পেলাম না। আল্লাহর নবী বলেন, এটাই হলো স্বামীর সঙ্গে নাশকরি করা, স্বামীর সঙ্গে কুফরি করা। আর এই কুফরি যেই নারী করবে, এই নারী জাহান্নামে যাবে। মা বাবার অবাধ্য যারা হবে না জাহান্নামে যাবে। আপনার মা বাবার সঙ্গে যদি আপনি দুর্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন, আর যদি মা বাবারা হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্বেই আপনি যদি মৃত্যু বরণ করেন, আপনার কপালে জান্নাত নসিব হবে না। কোন স্ত্রী যদি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে আর স্বামীর হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্বেই যদি সে মৃত্যু বরণ করে, আল্লাহর নবী বলেন, মরার সঙ্গে সঙ্গে ওই নারী জাহান্নামে যাবে। সন্তানদের জন্য জান্নাতে যাওয়ার বড় মাধ্যম হলো মা বাবা, আর স্ত্রীদের জন্য বড় মাধ্যম হলো স্বামীর খেদমত করা। আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, সেই কথা হলো আমাদের ইবাদত গুলো হতে হবে আল্লাহ রাসূলের তরিকায়। ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের তরিকায় যদি আমরা ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহর রাসূলের তরিকা ছেড়ে, আল্লাহর তরিকা ছেড়ে যদি গাজা বাবা, খাজা বাবা, এই বাবা সেই বাবা তরিকা নেই, তাহলে খবর খারাপ আছে, বাঁচার উপায় নাই। আল্লাহ পাক এই কথাগুলো বুঝবার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা আমিন।